সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা আবার কি জিনিস? এটা আধুনিক বিজ্ঞানের কোনো আবিষ্কার নয়, বরং আরও 1450 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সূর্য এবং চন্দ্র গ্রহণ সম্পর্কে তথ্য দিয়েছেন। সুবহানাল্লাহ। সূর্য এবং চন্দ্র এটা যেমন আল্লাহ তাআলার একটি নিদর্শন, তেমনিভাবে এই সূর্য এবং চন্দ্র গ্রহণ হওয়া, এটাকে গ্রাস করে ফেলা, এটাও হচ্ছে আল্লাহ পাকের আরেকটি নিদর্শন। সুবহানাল্লাহ। সূর্যগ্রহণটা আসলে কি জিনিস? সূর্যগ্রহণটা হচ্ছে যে পৃথিবী এবং সূর্যের মাঝখানে চাঁদ এসে প্রতিবন্ধক হওয়া। সোজা ভাষায় যদি আমি বলি তাহলে এভাবেই বলবো যে সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ এসে প্রতিবন্ধক হওয়া, ফলে সূর্যের আলো সরাসরি পৃথিবীতে পৌঁছতে পারে না এবং পৃথিবী অন্ধকার হয়ে যায়। চাঁদের ছায়াটা পৃথিবীর উপর পড়ে, ফলে পৃথিবী অন্ধকার হয়ে যায় এবং পৃথিবী থেকে সূর্য দেখা যায় না। এটাকে বলা হয় সূর্যগ্রহণ। চন্দ্রগ্রহণ হলো সূর্য এবং চন্দ্রের মাঝামাঝি পৃথিবী এসে প্রতিবন্ধক হওয়া, অর্থাৎ সূর্য এবং চন্দ্রের মাঝখানে যখন পৃথিবী গ্রহ চলে আসে তখন সূর্যের আলো সরাসরি চন্দ্রে লাগতে পারে না, ফলে চন্দ্র অন্ধকার হয়ে যায় এবং পৃথিবী যদি এই দুই গ্রহ সূর্য এবং চন্দ্রের মাঝামাঝি কিছুটা আসে তখন অর্ধেক বা আংশিক চন্দ্রগ্রহণ হয়, কিংবা যদি পূর্ণ মাত্রায় সোজাসুজি চলে আসে তখন সেটা পূর্ণ গ্রাস হয়ে যায়, পূর্ণ চন্দ্রগ্রহণ হয়ে যায়। আমি ছোট্ট করে আরও একটি উদাহরণ দিতে চাই যে ধরুন আপনি এবং আপনার বন্ধু দাঁড়িয়ে আছেন সামনাসামনি, তখন আপনাদের দুইজনের মাঝখানে যদি আরেকজন এসে দাঁড়িয়ে যায় তাহলে তার পিছনে যে আছে আপনি তাকে দেখতে পাবেন না, এটাই স্বাভাবিক। হয়তো আংশিক দেখবেন অথবা একবারেই দেখবেন না। তো চন্দ্র এবং সূর্যের যে গ্রহণের যে ব্যাপারটা, এটা ঠিক ওই রকমই। সুতরাং প্রিয় ভাই এবং বোন, যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সম্পূর্ণ দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটি সহিহ বুখারীতেও আছে এবং সহিহ মুসলিমেও আছে, যে নবীজি বলেছেন যে কারো জন্ম এবং মৃত্যুর কারণে এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয় না। কেউ যদি এটি মনে করে যে কারো জন্মের কারণে হয় তাহলে কিন্তু এটি কুসংস্কার হবে এবং এটি বেদাত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করেছেন এবং তিনি বলেছেন যে করণীয় কি এ সম্পর্কে নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা যখন দেখতে পাও চন্দ্র এবং সূর্যগ্রহণ হয়েছে তখন তোমরা বেশি বেশি করে সালাত আদায় করো এবং তোমরা জিকির করো এবং দোয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিছু ভ্রান্তি আমাদের সমাজের মধ্যে রয়েছে, কুসংস্কার, যেমন গর্ভবতী নারী সে যদি কোনো তরকারি বা ইত্যাদি কিছু কাটে তাহলে তার সন্তান নাক কাটা কিংবা কান কাটা হয়ে থাকে, কিংবা সে যদি এই করে তাহলে তার সন্তান ওই হবে, ইত্যাদি